হুজুরদের কাজই হচ্ছে মাসআলা মাসাইল নিয়ে পড়ে থাকা। ইসলামের খুঁটিনাটি বিষয়ে কথা বলা ছাড়া তারা কোনো কাজেই দক্ষ নয়। আর বসে বসে খাওয়া, এই কথাগুলো সমাজে প্রচলিত। একজন মানুষ একসাথে এমবিবিএস ডাক্তার, বড় বিজ্ঞানী, দার্শনিক, নামি দামি ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার বা কৃষক হতে পারে না। সবাই সবার স্থান থেকে গুরুত্বপূর্ণ। সমাজের জন্য কাজ করে যাচ্ছে সবাই। সবাই যদি আলেম হয় দেশ চলবে না। সবাই যদি ডাক্তার হয়, কৃষক কেউ না হয়, তাহলে পেটে ভাত যাবে না। আবার সবাই যদি কৃষক হয়, হাকিম বা বিচারক কেউ না হয়, তাহলে দেশে আইন শৃঙ্খলা থাকবে না। সমাজে অন্যায় বেড়ে যাবে। এখন আপনি বলতে পারেন না, বিচারকেরা কেন শুধু চেয়ারে বসে বসে বিচার করে, কৃষিকাজ কেন করে না? আইনশৃঙ্খলা বাহিনীর অর্ধেক কাজ আলেমরা করে থাকেন। তারা আইনের মাধ্যমে ভয় আর শাস্তির মাধ্যমে অপরাধ দূর করেন। আর আলেমরা মহান আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, বিচার দিনের হিসাব নিকাশ আর জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে মানুষকে বিভিন্ন অপরাধ থেকে ফিরিয়ে রাখেন। ছোটখাটো অনেক বিষয় রয়েছে যা আইনের চোখে দেখা সম্ভব নয়, যেমন হিংসা, মিথ্যা, অহংকার, ওয়াদা বরখেলাপ, কথার মাধ্যমে আঘাত দেয়া, জমির আইল ঠেলা, রাতের আধারে বিভিন্ন অন্যায় করা ইত্যাদি। পরকালের ভয় থাকলে একজন মানুষ সব অন্যায় থেকে বিরত থাকবে। আর এই মহৎ কাজগুলি আলেমরাই করে থাকেন। তাই আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। একে অন্যের প্রতি ঘৃণা ছড়ানো বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই আমরা ভাই ভাই, হিংসা বিদ্বেষ ভুলে যাই। ধন্যবাদ সবাইকে।